বিজেপি প্রার্থীরা ঝামেলা করতে পারে, আর সেই কারণে শিলভদ্র দত্তকেও গো ব্যাক স্লোগান। দমদমের বিজেপি প্রার্থীরা গেলেই নাকি ঝামেলা হবে, অশান্তি হবে, এমনই অজুহাত দিয়ে গো ব্যাক স্লোগান। স্বপন মজুমদারকে শিলভদ্র দত্তকে কি কথোপকথন আছে দেখি। কথা বলবো প্রতিনিধি অরুণ ঘোষের সঙ্গে। অরুণ, কি অবস্থা হয়েছিল, এটা ঠিক কোথায়? দেখো, বরানগর পৌরসভার 14 নম্বর ওয়ার্ডে 62 নম্বর বুথে সেখানে শিলভদ্র দত্ত ব্যারাকপুরের লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী, তিনি যখন সেখানে খবর পান যে সেখানে বুথ জ্যাম করা হচ্ছে এবং পুলিশ দিয়ে বুথ জ্যাম করা হচ্ছে এবং খবর পেয়ে তিনি ঘটনাস্থলে আসেন। সেখানে এসে তিনি দেখতে পান 100 মিটারের মধ্যে তৃণমূল কর্মীরা সেখানে বসে রয়েছে। তিনি সরাসরি অভিযোগ করে যেখানে তারা ঠিক করছে। এরপরে কিন্তু তৃণমূল কর্মীরা ক্ষিপ্ত ওঠে, তখন তাকে ঘিরে কিন্তু গো ব্যাক স্লোগান দিতে থাকে। দীর্ঘক্ষণ গো ব্যাক স্লোগান দেওয়ার পর সেখানে আরটিও আসে, এখানে কুইক যে ফোর্স আছে তারা সেখানে চলে আসে পরে এলাকা ফাঁকা করে দেওয়া হয়। কিন্তু তারপরেও কিন্তু সেখানে ভিড় জমতে থাকে। তিনি সরাসরি নির্বাচন কমিশনকে বিষয়টা জানাবেন এবং পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে কিন্তু তার ক্ষোভ উগলে দেন। এত পুলিশ থাকা সত্ত্বেও তাকে গো ব্যাক স্লোগান দিচ্ছে, অথচ তারা কিছু করছে না। নীরব দর্শক পুলিশের ভূমিকা নিয়ে এই নিয়ে কিন্তু সরব হন শিলভদ্র দত্ত। এখন কোথায় অবস্থান শিলভদ্র দত্তর? উনি বেরিয়ে গেছেন, এখন তিনি ধন্যবাদ দিকে তিনি যাচ্ছেন। এখন সেখানে খবর এসছে যে সেখানেও কোনো এক জায়গায় বুথ জ্যাম হয়েছে, তিনি কিন্তু সেখান থেকে বেরিয়ে আবার দমদমের দিকে রওনা দিয়েছেন। শিলভদ্র দত্ত কি বলছেন দেখুন। বুথ ক্যাম্পে এত লোক নিয়ে বসে রয়েছে, কেন এখানে বসে থাকবে? এতগুলো লোক বুথ ক্যাম্পে থাকার কথা। বুথ ক্যাম্পে কেন এত লোক থাকবে? পুলিশ দাঁড়িয়ে কিছু করছে না। তেমনি বারাসাতের ক্যান্ডিডেটের কি অবস্থা দেখুন। স্বপন মজুমদার, তাকে ঘিরেও গো ব্যাক স্লোগান। বারাসাতের বিজেপি প্রার্থী কাকলি ঘোষ দস্তিদারের বিরুদ্ধে যিনি লড়াই করছেন, স্বপন মজুমদার, তাকেও গো ব্যাক স্লোগানের মুখে পড়তে হলো। অনিরুদ্ধর সঙ্গে কথা বলবো। অনিরুদ্ধ একজন বৃদ্ধা, একজন বয়স্ক মানুষ, তাকে আগলে রেখেছেন, তিনিও গো ব্যাক স্লোগান দিচ্ছেন। এই গো ব্যাক স্লোগানটা কি স্ট্র্যাটেজি তৃণমূলের ওখানে? দেখো, আমি তোমাকে জানিয়ে রেখে যে স্বপন মজুমদার যেখানেই অভিযোগ পাচ্ছেন সেই বুথের দিকেই যাচ্ছেন। তেমনি এই অশোকনগর বিধানসভার দিগরা বিদ্যাপীঠে, অর্থাৎ দিগরা হরদয়াল বিদ্যাপীঠে তিনি অভিযোগ পেয়েছিলেন যে ওখানে তৃণমূল কংগ্রেসের লোকেরা বুথ জ্যাম করছে, তেমনি অভিযোগ পায়। এবং এই 89 নাম্বার বুথে যখন স্বপন মজুমদার পৌঁছায়, তিনি প্রাথমিকভাবে সাধারণ ভোট কেন্দ্রে গিয়ে কথা বলেন। পরবর্তীতে বাইরে বেরিয়ে আসার সময় কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মীরা রীতিমতন গো ব্যাক স্লোগান দিতে থাকে। তৃণমূল কংগ্রেসের কর্মীরা অভিযোগ করতে থাকে যে এখানে শান্তিপূর্ণ ভোট হচ্ছে, কেন স্বপন মজুমদার এসছে, আমরা স্বপন মজুমদারকে চাই না, তিনি কেন এসছেন। সেই কারণেই কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মীরা সেখানে বিক্ষোভ দেখাচ্ছিলেন। যারা বিক্ষোভ দেখিয়েছেন তারা কিন্তু দাবি করেছেন যে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ দেখাচ্ছি, কারণ স্বপন মজুমদার সকাল থেকে এখানে শান্তিপূর্ণ ভোট হওয়া সত্ত্বেও কেন এখানে এসছেন, সেই কারণেই তারা গো ব্যাক স্লোগান দেখেন। পরবর্তীতে স্বপন মজুমদারের নিরাপত্তার দায়িত্বে থাকা যারা কেন্দ্রীয় বাহিনী ছিল, তারা স্বপন মজুমদারকে কোনো ক্রমে সেখান থেকে বের করে দেয় এবং সেখান থেকে স্বপন মজুমদার বেরিয়ে আসেন। পরবর্তীতে কিন্তু স্বপন মজুমদার অভিযোগ তুলেছেন যে এরকম তৃণমূল কংগ্রেসের আশ্রিত দুষ্কৃতীরা তাকে গো ব্যাক স্লোগান দিয়েছে, এলাকার সাধারণ ভোটারদেরকে ভীত সন্ত্রস্ত। এখন কোথায় স্বপন মজুমদার? সেখান থেকে স্বপন মজুমদার বেরিয়ে এসেছেন। এখনো উনি বারাসাতে আরো অন্যান্য বুথে তিনি ভিজিট করছেন। আচ্ছা, বুথ জ্যামের অভিযোগ পেয়ে এই বুথে এসেছিলেন, তারপরেই তৃণমূলের কর্মীদের বিক্ষোভের মুখে পড়লেন এবং গো ব্যাক স্লোগান দিতে দিতে তৃণমূল কর্মীরা তাকে ধাওয়া করলেন এবং তিনি চলে গেলেন, জায়গা ছাড়লেন। কি বলছেন স্বপন মজুমদার, আর কি বলছে পাল্টা তৃণমূল দেখুন। তৃণমূলের দুষ্কৃতীরা এখানে সকাল থেকে এখানে বুথ জ্যাম করে বসে আছে, আমাদের পোলিং এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি। কিভাবে সন্ত্রাস চালানোর চেষ্টা করছে, এখানে সাধারণ ভোটারদের ভিতরে যেতে দিচ্ছে না। এরা তৃণমূলের দুষ্কৃতীরা করছে। বিক্ষোভ করছি আমরা, বিজেপি আগাও স্বপন মজুমদার, আমরা ওরে এখান থেকে চলে যেতে বলছি। এরপরে আমাদের ছেলেপিলেরা ঝামেলা করতে পারে, ওকে দেখলে। এখানে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে, কেন ও এখানে আসলো?
আর আবার চলে যাব ফলতায়, আবার ফলতায় চলে যাব, কারণ ফলতায় এখনো পর্যন্ত অভিজিৎ দাসকে ঘিরে বিক্ষোভ। অভিজিৎ দাসকে ঘিরে এখনো বিক্ষোভ। কথা বলবো প্রতিনিধি আবিরের সঙ্গে। প্রায় 40 মিনিটের ওপর, 40 থেকে 45 মিনিট হয়ে গেল অভিজিৎ দাসকে ঢুকতে দেওয়া হচ্ছে না ফলতায় একটি বুথে। সেখানে এইভাবে রাস্তা অবরোধ করে রেখেছেন দাবি তৃণমূল কংগ্রেস কর্মী এরা। অভিজিৎ দাস কোনোদিনও আসেন না এখানে, অভিযোগ বিক্ষোভকারীদের। কথা বলবো আবার প্রতিনিধি আবিরের সঙ্গে। আবির, তুমি যেটা বলছো কিউআরটি বা কেন্দ্রীয় বাহিনীর ওপরেই ভরসা করছেন অভিজিৎ দাস, কিন্তু সংগঠন বা বিজেপি কর্মীরা কেন নেই এটা বলাতে তিনি বললেন সবাইকে মারধর করে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এই রকম একটা বিজেপি মতো সংগঠনের এরকম হতে পারে, তার সাথে একজনও কেউ নেই? একেবারেই তাই, এবং এই অভিযোগটাই তো বারবার ধরে প্রচারে নেমে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বক্তব্যের ক্ষেত্রে রাজনৈতিকভাবে আক্রমণ করতে গিয়ে তিনি বলেছিলেন যে এখানে বিজেপির সংগঠন নেই, এবং যে কারণে হচ্ছে প্রার্থী দেওয়ার ক্ষেত্রে যে 1 মাস সময় দেরি হয়েছে। বা তুমি দেখেছো যে বিভিন্ন রোড শো গুলোতে বা সভা যেগুলো করেছেন তার প্রত্যেকটা জায়গাতে তিনি বলেছেন যে মেঘনাথের মতো কেন্দ্রীয় এজেন্সি এখানে সে তার বিরুদ্ধে লড়াই করতে পারত, এবং 1 মাস সময় নিয়ে যে প্রার্থী দেওয়া হয়েছে তাকে নিয়ে তিনি প্রশ্ন তুলে দিয়েছিলেন কার্যত। এবং আজকেও তো সেই ছবি বারবার ধরে দেখতে পাওয়া যাচ্ছে একদমই, যে বিভিন্ন জায়গাতে গিয়ে প্রার্থী যিনি রয়েছেন তিনি বিক্ষোভের সম্মুখীন হচ্ছেন, তিনি কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন, কিউআরটি কখন আসবে তার জন্য তিনি অপেক্ষা করছেন, কিন্তু কোথাও তার যারা দলীয় কর্মী সমর্থক তাদেরকে দেখতে পাওয়া যাচ্ছে না। তিনি অবশ্য পাল্টা অভিযোগ করে বলছেন যে তাদের দলের কর্মী সমর্থক যারা রয়েছেন তাদেরকে মারধর করা হয়েছে, কিন্তু এত সংখ্যক কর্মী সমর্থকের মধ্যে সকলকে মারধর করা হয়েছে এমন যুক্তির কথা বাকিরা মানতে রাজি নন। ফলে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস অভিজিৎ দাসের সমস্ত বক্তব্যকে, এই যে তুমি বললে অভিজিৎ দাসকে যেখানে যাওয়া হচ্ছে সেখানেই গো ব্যাক স্লোগান দেওয়া হচ্ছে, আটকে রাখা হচ্ছে। এই মুহূর্তে আমি আসবো আবির তোমার কাছে, ফলতায় আসবো, তবে এই মুহূর্তে ফিরহাদ হাকিম পরিবার নিয়ে ভোট দিতে যাচ্ছেন। ভোট দিয়েও দিয়েছেন, ভোট দেওয়াও হয়ে গেছে। ভোট দিতে যাচ্ছেন এই মুহূর্তে। ফিরহাদ হাকিম মেয়র ভোট দিতে যাচ্ছেন এই মুহূর্তে। ভোট দিতে ঢুকলেন, আমরা দেখছি পরিবার নিয়ে ভোট দিতে গেলেন ফিরহাদ হাকিম। এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোট দিলেন, আমরা দেখালাম রেখা পাত্র ভোট দিলেন, দেখালাম ফিরহাদ হাকিম কলকাতার মেয়র, রাজ্যের মন্ত্রী, তিনি ভোট দিতে ঢুকলেন পরিবার সহ। আবার চলে যাব ফলতায়, আবার চলে যাব ফলতায় ডায়মন্ড হারবারে। এখনো বিক্ষোভ চলছে, এখনো সেই সেম জায়গায় সমানভাবে ঝাঁটার সংখ্যা বেড়েছে। মহিলারা বিক্ষোভ দেখাচ্ছেন, অভিজিৎ দাসকে ঢুকতে দেবেন না। অভিজিৎ দাস পাল্টা বলছেন যে যারা বিক্ষোভ করছেন তারা নাকি ক্রিমিনাল। অভিজিৎ দাস বলছেন তৃণমূলের সব গুন্ডা বাহিনী, অভিজিৎ দাস বলছেন। কিন্তু বিক্ষোভকারীদের বক্তব্য যে অভিজিৎ দাসকে পাওয়াই যায় না, এখন আবার ভোট চাইতে এসেছেন। অভিজিৎ দাস কি বলছেন দেখি। স্ট্র্যাটেজি তো এখানে তো ডিএম এসপিকে তো আমি বারবার ফোন করছি, ফোর্স পাঠান। এই কিউআর টিমকে আসার পর বারবার বলছি আপনারা কেউ টিম পাঠালো না। লাস্টে আমাদের শুভেন্দুদাকে ফোন করলাম, শুভেন্দুদা বললো আমি এখনই কিউআরটি টিমকে বলছি, বলার পরে এলো কিউআরটি টিম, তারপরে এদের হঠাৎ পুলিশ পারতো না এটাকে। একটা হাইওয়েকে অবরোধ করে রেখে দিয়েছে ওরা। সেক্টর অফিসারকে ফোন করলাম যে ক্যামেরা ওখানে কেন রয়েছে, সেই সেক্টর অফিসার লোক এসে ওদের তৃণমূলের ওখানটা প্রধানের বরকে ডেকে নিয়ে গিয়ে ওইভাবে সমস্ত জমায়েত করে এজিটেশন করলো। কি অবস্থা এখন আবির? এখনো কি একই অবস্থা?
দেখো, অবস্থার বিন্দুমাত্র কোনো বদল হয়নি এবং অভিজিৎ দাস এবং যারা বিক্ষোভ করছেন তাদের মধ্যে দূরত্ব অত্যন্ত কম। তারা দুজন দু জায়গাতে দাঁড়িয়ে রয়েছেন। যারা এখানকার জেলা পুলিশের যারা কিউআরটির যারা সদস্যরা ছিলেন তারা বিক্ষোভকারীদের সামনে দাঁড়িয়ে বারবার ধরে তারা বোঝানোর চেষ্টা করেছেন, যদিও বিক্ষোভকারীরা এখান থেকে সরতে রাজি নন। এবং অভিজিৎ বাবু তিনিও বক্তব্য যে তিনিও এই রাস্তা থেকে সরবেন না, তাকে সামনের বুথে যেতে দিতেই হবে ফলতাতে। ফলে তিনিও সেখানে দাঁড়িয়ে রয়েছেন, তার যারা কেন্দ্রীয় বাহিনী রয়েছেন তাদের ঘেরাটপে। তবে তিনি কার্যত কমিশনের বিরুদ্ধে এবং কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন। তাদের বক্তব্য যে কমিশন এবং কেন্দ্রীয় বাহিনী যথাযথভাবে কাজ করেনি, অনেক কথা তারা বলেছিল কিন্তু কোনো ধরনের ভূমিকা থেকে সকাল থেকে এখানে লক্ষ্য করতে পারা যাচ্ছে না বলে তিনি বারবার ধরে অভিযোগ করছেন। ফলে পরিস্থিতি যা ফলতা বিধানসভার মধ্যে আজকে সকাল থেকে আমরা বারবার ধরে দেখেছিলাম, প্রথম দিকে বিভিন্ন বুথগুলির মধ্যে গিয়ে অভিজিৎ দাস যে বক্তব্য রেখেছিলেন বেলা বাড়ার সাথে সাথে অবস্থার বদল হয় এবং বিভিন্ন জায়গাতে এই মুহূর্তে কেন্দ্রীয় বঞ্চনা ইস্যুতে মানুষজন অভিজিৎ দাসকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাচ্ছেন এবং তাদের বক্তব্য